ওকে, তাইলে মানে তোমরা সূত্রগুলো বলবা। প্রথম হচ্ছে দীর্ঘায়ন। আপেক্ষিক কথা কয়টা আছে? তিনটা। কি কি? কাল দীর্ঘায়ন, বল বৃদ্ধি, দৈর্ঘ্য সংকোচন। কয়টা আছে? তিনটা। কাল দীর্ঘায়ন, বল বৃদ্ধি, দৈর্ঘ্য সংকোচন। ঠিক আছে নে? কাল দীর্ঘায়নের সূত্র কি? একটু জোরে জোরে বলেন, আমার মনে হয় শোনা যায় না। একটু জোরে জোরে বলেন। ইজিক্যাল টু আচ্ছা, বল দৈর্ঘ্য কথা কি বুঝছেন নি? আচ্ছা, এরপরে আসেন আমাদের গতিশক্তি। নিউটনীয় বলবিদ্যার গতিশক্তি আপেক্ষিকতার গতিশক্তি কি সমান হবে? না। নিউটনীয় বলবিদ্যায় কি ভর গতিশীল হলে বাড়ে? নিউটনীয় বলবিদ্যায় ভর গতিশীল হলে বাড়েনি? না, বাড়ে না। ভরের কোনো পরিবর্তন হয় না, আপেক্ষিকতার পরিবর্তন হয়। নিউটনীয় বলবিদ্যায় গতিশক্তির সমীকরণ হাফ m স্কয়ার, আর আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে m m নট c স্কয়ার। ঠিক আছে নি? আচ্ছা, এরপরে আসে শক্তি, ভর শক্তি। ভর শক্তি মানে কি? একটা বস্তুর ভর আছে, ওই ভরের জন্য এনার্জি কত হবে? ওই ভরের জন্য কি কত হবে? এনার্জি, শক্তি। আচ্ছা, বস্তু যদি স্থির থাকে, ওই শক্তিটার আমরা কি বলি? নিশ্চল শক্তি। সমীকরণ কি হবে? E ইকুয়াল টু m1c স্কয়ার। আর যদি গতিশীল থাকে, ইকুয়াল টু mc স্কয়ার। ওই ভরটা কি হবে? গতিশীল ভর। ওই ভরটা কি হবে? গতিশীল ভর। ঠিক আছে না? ওকে, ফাইন। এখন আমারে এই যে কাল দীর্ঘায়ন, এই যে জায়গাটা, এখানে তো বেশি সমস্যা হয়। তা আমারে বলো, কাল দীর্ঘায়ন একটা হচ্ছে ধরো পৃথিবীতে একজন আছে, আরেকজন হচ্ছে মহাকাশে গেছে। একজন পৃথিবীতে আছে, আরেকজন কই গেছে? মহাকাশে। তাহলে আমরা বলো মহাকাশের সময়টা কি আসবে? স্থির। আর পৃথিবীটা গতিশীল। বুঝো তো জায়গাটা? মহাকাশ থেকে আমি যখন দেখতে যাব, মহাকাশটা স্থির মনে হবে, পৃথিবীটা আমার কাছে গতিশীল মনে হবে। তো ওইখানে সময়টা কম, আর পৃথিবীর সময়টা কি আসবে? বেশি আসবে। ঠিক আছে নে? অঙ্ক করতে গেলে অবশ্যই যেহেতু সমস্যা এই জায়গাটার মধ্যে হিসাব আলাদা করতে হবে। পৃথিবীর হিসাব আর এটা হচ্ছে মহাকাশের হিসাব। ঠিক আছে?